গুড মর্নিং ফ্রম কোদাইকানাল। আজ আমরা কোদাইকানাল থেকে বেরিয়ে যাচ্ছি সোজা মাদুরাইয়ের উদ্দেশ্যে। কালকে দেখালাম কোদাইকানালের সমস্ত সাইট সিনগুলো, কেমন লাগলো জানাবেন। নেক্সট এবার দেখা হচ্ছে মাদুরাইতে। এখান থেকে মাদুরাই প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার জার্নি, যার মধ্যে প্রায় 1.5 ঘন্টা খালি আমাদের পাহাড় থেকে নামতেই হবে। টোটাল 120 কিলোমিটার। নেমে পাহাড় থেকে সোজা যাব মাদুরাইতে, বাকি সাইট সিন মাদুরাইতে গিয়ে। তো চলুন আমাদের সাথে যাওয়া যাক মাদুরাইতে। প্রায় বেলা 1:30টার দিকে এসে পৌঁছলাম মাদুরাইতে। ওয়েলকাম টু মাদুরাই। আমরা দুপুরবেলা মাদুরাইতে পৌঁছে গেছি। এখন এসছি মাদুরাই প্যালেসে, তো দেখে নিন ভেতরটা। এরপর যাব মীনাক্ষী আম্মান টেম্পেলে, কিন্তু দুঃখের বিষয়ে ওখানে কাজ চলছে, যে কারণে আমরা মন্দিরের বাইরের ভিউটাও দেখাতে পারবো না। আর মন্দিরের ভেতরে কোনো প্রকার মোবাইল বা ক্যামেরা অ্যালাউড নয়, তাই দেখাতে পসিবল নয়। তাও আমাদের হোটেলের থেকে বা মন্দিরের কাছ থেকে ভিউটা কীরকম সেটা আমরা নিশ্চয়ই দেখাবো। রাজা তিরুমালাই নায়ক 17th সেঞ্চুরিতে এই মহল তৈরি করিয়েছিলেন। এই মহল 248টা পিলারের ওপর দাঁড়িয়ে। টোটাল এই পিলারগুলো এক একটা প্রায় 82 ফুট করে উঁচু, আর কিছু কিছু পিলার প্রায় 19 ফুট চওড়া। একমাত্র ভেতরে ঢুকলেই বোঝা যায় এর অসাধারণ সৌন্দর্যটা। প্রতিটা পিলার খুব সুন্দর করে সাজানো, আর কারুকার্য জাস্ট অসাধারণ। এটা এক ঐতিহাসিক নিদর্শন। দেখে খুব ভালো লাগলো কি এই নিদর্শনটাকে খুব সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা চলছে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এটা দর্শকদের জন্য খুলে রাখা হয়। এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য 10 টাকা এবং ফরেনারদের জন্য 250 টাকা। এখানের প্রত্যেকটা জায়গায় ছবি তোলার জন্য বেস্ট, তাই আমাদেরও অন্যদের মতন অনেক সময় লেগেছিল। এই জায়গাটাই ছিল রাজার বসার জায়গা। একটা ছোট সিংহাসনও এখানে রাখা রয়েছে। এখান থেকে দেখলে বুঝতে পারবেন এই মহলের সৌন্দর্য কতটা। এক সেকেন্ড দাঁড়া। যাই হোক, এখান থেকে এবার যাওয়ার পালা মাদুরাইয়ের মেন আকর্ষণ মীনাক্ষী আম্মান টেম্পেলে। দাঁড়িয়ে আছি মাদুরাইয়ের মীনাক্ষী আম্মান টেম্পেলের কাছে। এই মন্দির অতি প্রাচীন একটি মন্দির, আর মাদুরাইয়ের প্রধান দ্রষ্টব্য স্থান। এই মন্দির ঘুরতে অন্ততপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। যত লাইন থাকবে সেই অনুযায়ী টাইম বাড়বে। ভেতরে মোবাইল, ক্যামেরা, ঘড়ি অবধি নিয়ে আপনারা ঢুকতে পারবেন না, যে কারণে ভেতরের ফটো তোলা সম্ভব হয়নি। তো এই মন্দির দুরকমভাবে আপনারা ঘুরতে পারেন। টিকিট কেটে 100 বা 50 টাকার টিকিটে, অথবা ফ্রি দর্শন। তো আমরা গেছিলাম, খুব একটা ভিড় ছিল না, মোটামুটি 2.5-3 ঘন্টার মধ্যে আমরা ফিরে চলে এসেছি। তাই ফ্রি দর্শনে আমরা ঢুকেছিলাম। ভেতরে মীনাক্ষী মাতার মূর্তি রয়েছে, আর রয়েছে মহাদেবের মূর্তি। তো জায়গাটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত প্রাচীন, পাথরের কাজ খুব সুন্দর, খুবই সুন্দর। অবশ্যই আপনারা ঘুরে যাবেন। আর তোরণগুলো তো দেখিয়েছিলাম, তোরণগুলোর ওপরে কালারের কাজ চলছে, যে কারণের জন্য আপনাদেরকে পুরোভাবে দেখানো সম্ভব হয়নি। জানুয়ারি মাসের পরে যারা আসবেন তাদের জন্য কোনো অসুবিধাই হবে না, কারণ জানুয়ারি মাস থেকে বলা হয়েছে কি এই তোরণগুলো পুরোপুরি খুলে দেওয়া হবে, তখন অভিষেক পূজার পরে। যাই হোক, এই হলো মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির। অবশ্যই এসে দেখে যাবেন। দক্ষিণ ভারতের মন্দিরের কারুকার্য মন্দিরের এই তোরণগুলোতেই বেশি দেখা যায়, কিন্তু দুঃখের বিষয় এই টাইমে মেনটেনেন্সের কাজ চলছিল, তাই আপনাদেরকে
এটা পরিষ্কারভাবে দেখাতে পারলাম না। মন্দিরের চারদিকে 4টে গেট রয়েছে। যেমন এই গেটটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নর্থ গেট। আর ঠিক এই পেছন দিকে এই দিক দিয়ে ঢুকলে আপনারা পেয়ে যাবেন ওয়েস্ট গেট। সেমভাবে ইস্ট গেট আর সাউথ গেটও রয়েছে। আমাদের হোটেল ওয়েস্ট গেটের কাছে, একদমই পাশে। হোটেলের নাম, হোটেলের ফোন নাম্বার আমি সমস্তটাই আপনাদেরকে দিয়ে দেব ভিডিও ডেসক্রিপশানে। এই ছিল আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ। মন্দিরের ঠিক পাশেই আমাদের হোটেল, আর তার মাঝখানে এই জৈনদের মন্দির। এই জৈন মন্দিরটিও খুবই সুন্দর ছিল, দেখলেই আপনারা বুঝতে পারবেন। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম মুরগান টেম্পলের উদ্দেশ্যে। দক্ষিণ ভারতে ভগবান মুরগান অর্থাৎ ভগবান কার্তিক, এনাকে খুব মানা হয়। এসছি এখন আরুলমিগু মুরুগান টেম্পল। পাহাড়ের ওপর এই ছোট্ট মন্দির, ছোট হলেও মান্যতা রয়েছে এটি নাকি খুব জাগ্রত, তাই ভিড় প্রচুর হয়। এরপর আমরা নামলাম পাহাড়ের নিচে আর এলাম আরালমিগু টেম্পলে। আর এই প্রথম এখানেই আমি দেখতে পেলাম সাউথ ইন্ডিয়ার মন্দিরের সৌন্দর্য। কেন বলা হয় সাউথ ইন্ডিয়ার প্রত্যেকটা মন্দির ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেছে। মীনাক্ষী আম্মান টেম্পলে কাজ চলার দরুন আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখাতে পারিনি, কিন্তু এখানে সেগুলো পরিষ্কারভাবে উঠে এসছে। মন্দিরের এই গেটটা বছরে শুধুমাত্র কয়েকটা দিনের জন্যই খোলা হয়ে থাকে, সারা বছর বন্ধ। এখন আমরা আছি আরালমিগু টেম্পলের ভেতরে। তো এখানে আলাদা করে কোনো মূর্তি দেখা যাচ্ছে না, গেট বন্ধ। আপনাদেরকে আমি দেখালাম। বছরের একটি নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়ের জন্য এখানে ভেতরটা সকলের জন্য ওপেন করা হয়। তো দেখে নিন বাইরে থেকেই। এই মাদুরাই শহরের সবথেকে প্রাচীন মন্দির এটা। এটাকে খুব জাগ্রত মন্দির হিসেবে ধরা হয়ে থাকে, তাই সারা বছর এখানে ভিড় লেগেই থাকে। এছাড়া আপনারা দেখুন মন্দির পরিসর কত বড় আর কতটা সুন্দরভাবে সাজানো। সবথেকে বড় কথা, দক্ষিণ ভারতের এই প্রত্যেক কটা মন্দির খুব পরিষ্কারভাবেই মেনটেন করে রাখা রয়েছে, এখনো অবধি আমরা যা দেখতে পেয়েছি। মাদুরাই শহরে অন্যতম একটা বড় পুকুরের এই অবস্থা। আমাদের মাদুরাই ঘোরা কমপ্লিট। এখন এসছি মাদুরাই এয়ারপোর্টে দেবুকে সি অফ করতে। তো ও ফিরে যাচ্ছে ক্যানাডাতে। এবার এখান থেকে বাকি আছে রামেশ্বরম আর কন্যাকুমারী। বাকি 4 জনে আমরা এই দুটো স্পট ঘুরবো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে রামেশ্বরমে। মাদুরাই থেকে কাল যাব রামেশ্বরমে, কিন্তু আজ দিওয়ালির নাইট। দেখে নিন মাদুরাইতে দিওয়ালি কীরকমভাবে চলছে। তো নেক্সট ভিডিও আসছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গর একটা রামেশ্বরম, যেখানে আমরা কভার করব
পাম্বান ব্রিজ আর ধনুষকোটি। তো অপেক্ষায় থাকুন।